রাধে রাধে বন্ধুরা, আমি আজ আপনাদের বাঁকেবিহারী মন্দিরে নিয়ে এসেছি। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরে অন্য মন্দির থেকে আলাদা কেন। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তার আগে চলুন দেখি বিহারীজির প্রকট স্থান। নিধিবন। নিধিবনের অর্থ হলো পবিত্র বন। বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান এটি। এটি রাধাকৃষ্ণ ও তার গোপিকাদের বিনোদনের জন্য নিবেদিত সবচেয়ে বিশিষ্ট স্থান হিসাবে বিবেচিত হয়। ভক্তদের মধ্যে বিশ্বাস যে নিধিবনে এখনও রাতে রাধা ও কৃষ্ণের রাসলীলা হয়। এখানে অসংখ্য তুলসী গাছ আছে, যেগুলো উচ্চতায় ছোট কিন্তু জোড়ায় জোড়ায় পাওয়া যায়। কাণ্ডগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে আছে। এই স্থানটি স্বামী হরিদাসজি মহারাজকে উৎসর্গ করা হয়েছে, যিনি সঙ্গীতের মাধ্যমে বাঁকেবিহারীজিকে প্রকট করেছিলেন। স্বামী হরিদাসের সমাধি এখানে আছে। তিনি বিশাল সঙ্গীতের অধিকারী ছিলেন। তানসেন ও বিরজুরাও ওনার কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন। বাঁকেবিহারী মন্দিরে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ। হরিদাসজি মহারাজকে প্রভু দর্শন দিয়েছিলেন। তখন স্বামীজি বলেন, প্রভু তোমার এত রূপ। গোস্বামীজি বলেন, কৃষ্ণ ভগবানকে তো আমি ফল লতা পাতা যাই হোক দিয়ে ভোগ দেব, কিন্তু ব্রজের রানী রাধা রানীর শৃঙ্গার আমি পাবো কোথায়? তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করেন এক অঙ্গে মিলিত হবার জন্য। বাঁকেবিহারীর যুগল রূপে এই একই অঙ্গে আছে। বাঁকেবিহারীজিকে কুঞ্জবিহারী বলা হয়, তার কারণ ওই একই অঙ্গে রাধা কৃষ্ণের মিলিত রূপ। স্বামী হরিদাসজিকে অষ্টসখীর মধ্যে ললিতা সখীর অবতার বলা হয়। বাঁকেবিহারীজিকে স্বামীজি নিধিবনে প্রকট করেন। পরে ভরতপুরের রাজা এই বাঁকেবিহারী মন্দিরটি স্থাপনা করেন। এই বাঁকেবিহারী মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন চরণ দর্শন হয়। বিহারীজির চরণ দর্শন খুবই দুর্লভ। এই মন্দিরে সারা বছর মঙ্গলারতি হয় না, শুধুমাত্র জন্মাষ্টমীর দিন মঙ্গলারতি হয়। শরৎ পূর্ণিমার দিন বছরে একবার প্রভু বংশী ধারণ করেন। বলা হয় প্রভুর বাল্যরূপের সেবা হয়, তাই ভারী বাঁশি ধারণ করতে পারেন না। বাঁশি শ্রীচরণে রাখা হয়। প্রভুর এখানে শৃঙ্গার আরতি হয় প্রত্যহ। বাল্য সেবার জন্য প্রভুর বিশ্রামের ব্যাঘাত ঘটবে, তাই মঙ্গলারতি হয় না। বছরে একবার এই মন্দিরে রাস হয়, রাধা অষ্টমীর দিন। ওই দিন শ্রী হরিদাসজির জন্মতিথিও। এমনিতে তো 56 ভোগ তো লাগেই, তাছাড়া দুবার দুধ ভাত ভোগ লাগে। বিহারীজির প্রিয় খাবার এটি। প্রভুকে ইতর মালিশ করা হয়। গরমের সময় গোলাপ ও খসখসের ইতর এবং শীতকালে কেশরের ইতর। এই মন্দিরে বারবার পর্দা পড়ে, কারণ ভক্তের সঙ্গে প্রভুর নজর মিলে গেলে প্রভু ভক্তের অধীন হয়ে যাবে, এটা বলা হয়। তাছাড়া বাল্যরূপে চোখে চোখ রাখলে প্রভুর নজর লেগে যাবে। এই মন্দিরে ঘণ্টা ও শাঁখ বাজানো হয় না, প্রভু বিরক্ত বোধ করেন। রহস্যময়ী এই মন্দিরে 2 মিনিট বেশি দর্শন করা হয় না প্রভুকে। যেমন ভিড় দেখুন, শ্রদ্ধালুও আসতেও থাকে তবুও। এই মন্দিরে এক ঝলক প্রভুকে দেখতে পাওয়া যায়। এইটুকু দেখবার জন্যই ভক্তরা এত ভিড় ঠেলে এই মন্দিরে আসেন। ইয়া যমুনা কিনারা হ্যায়, श्रीनिधि बन प्यारे है, कौन कौन में बिहारी जी, या तेरा नजारा है। সবাই মিলে বলুন, শ্রী বাঁকেবিহারী লাল কি জয়।